নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা অঙ্কিতার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, বাজে এখন 3:50 মতন। বেরিয়ে পড়েছি গন্তব্য বা ডেস্টিনেশন মুম্বাই। আমার বাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম। এই যে এখানেই আমার বড় হওয়া ছোট থেকে, এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। এই যে গাড়ি এসে গেছে, আমরা এখন বেরিয়ে পড়ব। দাদা রাহুল গাড়িতে উঠে গেছে, এখন মা আর আমি বেরিয়ে পড়েছি। আজকে আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি বলতে শ্বশুরবাড়ি আমার ঠাকুরনগরেই, কিন্তু আমরা থাকি মুম্বাইতে, শ্বশুর শাশুড়ি সবাই মিলে, ফুল ফ্যামিলি। সেখানেই যাওয়া, রাহুলের কাজও ওখানে, যার জন্য ওখানে থাকা। আজ 10 তারিখ আমরা বেরিয়েছি, আর 12 তারিখে ষষ্ঠী, দুদিন। 12 তারিখে আমরা পৌঁছাবো, আমরা দুদিন সময় লাগবে। প্রথম বছর ষষ্ঠী আমার বিয়ের পরে, থাকতে পারছি না সত্যি, মানে কি ভীষণ কষ্ট হচ্ছে বা খারাপ লাগছে, তেমনভাবে আমার মা প্লাস দাদারও। কিন্তু কিছু করার নেই, টিকিটটা হচ্ছিল না বলে ছিল দুদিন, তার মধ্যে আবার হয়েও গেল। যাই হোক, এটা আমার শ্বশুরবাড়ির রাস্তা, এখানে একটু দরকার ছিল তাই দাঁড়িয়েছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমরা চলে আসলাম জনতা মিষ্টান্ন ভাণ্ডার, হাবড়ায়, খুব বিখ্যাত, সবাই জানেন। এখান থেকে কিছুটা মিষ্টি নিয়ে নেব, এখানে রসগোল্লাটা খুব ভালো, সেটাই নিয়ে নেব। দাদা গেছে আনতে। নেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। যাই হোক, চলে এসেছি এয়ারপোর্টের কাছে। আমরা এয়ারপোর্টে যাচ্ছি না, আমরা স্টেশনেই যাব। আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে। ট্রেন ছিল রাত্রির 8:30-এ। দূরত্ব এতটাই বেশি যে হুটহাট করে আসতেও পারি না, এটাই সব থেকে বড় কষ্ট, যে সকালে বেরোলাম বিকালে চলে আসলাম, বা 2 দিন থেকে তারপরের দিন আসলাম। এরকমও যদি হতো তাও কষ্টটা একটু কম হতো, মা আসতে পারতো, দাদা আসতে পারতো। কিন্তু এতটা ডিস্টেন্স এরকম হুটহাট করে বাড়ি ঘর ফেলে মাও আসতে পারে না, এই জন্য কষ্টটা আরও বেশি হয়। কি করব, কোনো উপায়ও নেই। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি কলকাতা চলে আসার, দেখা যাক ভগবান কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। যাই হোক, প্রথম বছর ষষ্ঠীটা হলো না, আশা করি পরের বার নিশ্চয়ই হবে। বেশ খানিকটা চলে এসেছি আমরা, আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে যাচ্ছি এখন। দেখুন কি সুন্দর লাগছে, তাই না ভিউটা? পৌঁছে গেছি আমরা শালিমারে। দেখুন কত লোক ওয়েট করে আছে ট্রেনের জন্য, সারা স্টেশনের পেছনটার লোক আর লোক। আমাদের ট্রেন ছিল 2 নম্বরে, সেজন্য আমরা ওভারব্রিজ দিয়ে ওর পাশে চলে যাচ্ছি। এটা সম্ভবত ছিল পুরী এক্সপ্রেস, আর ওইদিকে আমাদের দাঁড়িয়ে আছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, জ্ঞান দিতে দিতে যাবে আমাদের। যাই হোক, আমরা চলে এসেছি প্রায়। ভীষণ অসুবিধা হচ্ছিল ব্যাগ নিয়ে নামতে, অনেকগুলোই ব্যাগ ছিল আমাদের। এই যে আমাদের জ্ঞানেশ্বরী। আমরা ট্রেনে উঠে গেছি, মা আর দাদা আমাদের দিয়ে বেরিয়েও গেছে, ওই যে যাচ্ছে। এই যে আমাদের সিট, আমাদের সিটের নিচে অন্য লোক, ওই লোকটা, যে লোকটাকে দেখছেন ওই লোকটা ব্যাগ রেখেছিল, আমাদের ব্যাগ রাখতে দেবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমরা ঝগড়া করে, আমি বেসিক্যালি ঝগড়া করে ব্যাগ, আমার ব্যাগটাই রেখেছি। ঠিক টাইম মতোই ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনে উঠতে ভীষণ বিরক্তি লাগে, 2 দিন ট্রেনের মধ্যে থাকতে, কিন্তু কিছু করারও নেই, উপায়ও নেই, খাও দাও আর ঘুমাও শুধু। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা আস্তে আস্তে খেয়ে নেব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দেখুন সবাই শুয়ে পড়েছে লাইট অফ করে, আমরাও শুয়ে পড়েছিলাম।
এই যে 2 দিন বাদে আমরা ভোরবেলায় উঠে গেছি। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 5:30 নাগাদ, কিন্তু ট্রেনটা অনেকটা লেট ছিল, যার কারণে অনেকটাই লেট হয়ে গেছিলো। দেখুন চারিদিকটা কীরকম কুয়াশা, আর বৃষ্টিও হয়ে গেছে একটু আগে। যাই হোক, ওয়েদারটা বেশ ভালো লাগছে। নেমে গেছি আমরা কল্যাণ স্টেশনে। এখান থেকেই আমরা ক্যাব বুক করে নেব। আমরা এলটিটি পর্যন্ত যাইনি, কারণ এলটিটি পর্যন্ত যেতে এখনও প্রায় 1.5 ঘন্টা সময় লাগতো। সেখানে আমরা আধা ঘন্টার মধ্যে ঘরে পৌঁছে যাব, সেই জন্য এখান থেকে আমরা ক্যাব বুক করে নিয়েছি। ট্রেনটা এমনি অনেকটাই লেট ছিল, 3 ঘন্টা 3.5 ঘন্টা তো লেট হবেই মিনিমাম, তার উপরেও হতে পারে, সঠিকটা জানি না, কারণ সারা ট্রেন আমি ঘুমোতেই এসেছি। তো ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। ক্লান্তির মাঝে ভিউটা না তুলে পারলাম না। মানসিক কষ্ট প্লাস শারীরিক কষ্ট সব কিছু মিলিয়েই আমরা পৌঁছে গেছি মুম্বাই। তো কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইটুকুনি আজকের ভিডিওটা। আজ তবে আসি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।